এসআইআর প্রক্রিয়ায় সাধারণ ভোটারদের ভোট রক্ষার্থে রাজ্য জুড়ে ভোট রক্ষা শিবির করছে রাজ্যের শাসক দল তৃণমূল। বুধবার তৃণমূলের এমনই এক ভোট রক্ষা শিবির চোখে পড়ল মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি এলাকায়। শিবিরে হাজির হয়ে সাধারণ ভোটারদের এসআইআরের এনুমারেশন ফর্ম পূরণে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল, পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় দাস, কোতোয়ালি অঞ্চলের প্রধান সন্দীপ ঘোষ, উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। এসআইআর আমাদের রাজ্যে অন্যান্য 12টি রাজ্যের মতনই এখানেও চালু হয়েছে, যদিও এটা আমাদের বাংলার রাজ্যের প্রত্যেকটা মানুষের উপর প্রহসন। আমাদের বাংলার প্রত্যেকটা ভোটারের যে অধিকার, সেই অধিকার রক্ষাকে খর্ব করা হচ্ছে। প্রত্যেকেই আমরা প্রস্তুত আছি আমাদের এলাকার কোনো মানুষের ভোট যাতে এই ভোটার লিস্ট থেকে বাদ না যায়, তার জন্য আমরা সর্বদা প্রস্তুত। বুধবার 5ই নভেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 156তম জন্মজয়ন্তী। তাই প্রতি বছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল ইংরেজবাজার পৌরসভা। এই উপলক্ষে এদিন মালদা শহরের চিত্তরঞ্জন মার্কেটে অবস্থিত দেশবন্ধুর মর্মর মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর উদয় চৌধুরী, শুভময় বসু সহ অন্যান্যরা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 156তম জন্মদিন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করি। তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এবং মালদার বীর সন্তান মন্ত্রী ঘনিখান চৌধুরী তিনি এই মার্কেটটা স্থাপন করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে। প্রতি বছরই এই দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি ওনাকে। উনি একজন ব্যারিস্টার ছিলেন এবং দেশের জন্য চিন্তা করতেন। দার্জিলিংয়ে উনি মারা গিয়েছিলেন। তো আমরা এরকম মানুষকে হারিয়েছি, কিন্তু তার স্মৃতি আমরা মনে রাখব। তবে শুধু চিত্তরঞ্জন মার্কেটেই নয়, দিনটি মর্যাদার সাথে পালনের ছবি নজরে আসে মালদা শহরের কানির মোড় এলাকাতেও। সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মর্মর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। আজকে আমরা জানি যে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন আমাদের বাংলা তথা ভারতবর্ষের একটা অন্যতম নাম স্বাধীনতা সংগ্রামীদের। তার আজকে 156তম জন্মদিবস আমরা কানির মোড়ে এখানে আজকে পালন করলাম। 1870 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আমাদের এখানে একটা আলোচনাও আমাদের হলো যে আমাদের এইখানকার যারা স্থানীয় কাউন্সিলর আছেন, বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে যে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দেশবন্ধু পাড়া আছে, সেখানে যদি তার একটা মূর্তি স্থাপন করা যায়, সেই প্রস্তাবটাও আমরা বোর্ড অফ কাউন্সিলের করি। মালদার স্বনামধন্য ব্যক্তিত্ব প্রয়াত ডক্টর পিনাকি রঞ্জন রায়ের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু হতে চলেছে 2025 সালের 10ই নভেম্বর থেকে, যা চলবে 2026-এর 10ই নভেম্বর পর্যন্ত। এই অনুষ্ঠানেরই শুভারম্ভ হতে চলেছে আগামী 8ই নভেম্বর মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে। সেখানে মালদার স্বনামধন্য ব্যক্তিত্ব ডক্টর পিনাকি রঞ্জন রায়ের জীবনী, জীবনাদর্শ এবং মালদার মানুষের জন্য তাঁর অবিস্মরণীয় কার্যাবলী তুলে ধরে আলোচনা করবেন ডক্টর পিনাকি রায় আই ফাউন্ডেশন কর্তৃপক্ষ সহ জেলার বিশিষ্ট চিকিৎসকরা। সেই সঙ্গে 8ই নভেম্বর অনুষ্ঠান মঞ্চে পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার 7 জন স্বনামধন্য বিশিষ্ট চিকিৎসককে ডক্টর পিনাকি রঞ্জন রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। সম্মাননা জ্ঞাপন পর্বে অনুষ্ঠান মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মানালি বোস। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন ডক্টর পিনাকি রায় আই ফাউন্ডেশনের কর্মকর্তা তথা ডক্টর পিনাকি রঞ্জন রায়ের ছেলে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ধৈর্যটি প্রসাদ রায়। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর রাশি রায় সহ অন্যান্যরা। আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় ডক্টর পিনাকি রঞ্জন রায়ের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানটি যে আজ শুরু হচ্ছে 2025 সালের 10ই নভেম্বর থেকে আরম্ভ করে 2026-এর 10ই নভেম্বর। এটা হচ্ছে সেন্টিনারি ইয়ার অফ ডক্টর পিনাকি রঞ্জন রায়। এটাকে আমরা উদ্বোধন করছি 8th নভেম্বর শনিবার বলে দুর্গা কিঙ্কর ভবনে। ওখানে আমরা
ওনার জীবনী সম্বন্ধে, ওনার কাজ সম্বন্ধে মানুষকে আরেকবার জানানো, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং তাছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে মালদা এবং ওয়েস্ট বেঙ্গলের 7জন স্বনামধন্য ডাক্তারকে সম্মান জানানো, ডক্টর পিনাকি রঞ্জন রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে ভূষিত করা। আর তার সঙ্গে সঙ্গে এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চিফ গেস্ট হিসাবে IBM ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মিস্টার গৌরব শর্মা। তারপরে আমরা শুরু করব একটি শাস্ত্রীয় অনুষ্ঠান, যেখানে আমাদের গান গেয়ে শোনাবেন মানালি বোস এবং তার সঙ্গে আসা আর্টিস্টরা কলকাতা থেকে